নমস্কার বন্ধুরা, আমি শঙ্করী। আজ আবার চলে এসেছি অনেক দিন পর তোমাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, বুঝতেই পারছো, দেখো আমি একটা কাপড় নিয়েছি, সুন্দর একটা নেটের কাপড়। আর এই কাপড়টা দিয়ে কী করবো বলো তো? হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এটা দিয়ে না গোপুর সোনার জামা হবে। তো বন্ধুরা, তোমরা কিছুটা অবাক হচ্ছ তাই না? জন্মাষ্টমী তো চলে গেছে, এখন আবার গোপুর সোনার জামা দিয়ে কী করবো? তো বন্ধুরা, এটা অনেক দিন আগের ভিডিও, অনেক দিন বলতে জন্মাষ্টমীর আগের দিনের ভিডিও। আর জন্মাষ্টমীর ভিডিওটা নিয়েই একটা ভিডিও তৈরি করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ। বলতে পারো সময়ের অভাবে ভিডিওটা করতে পারিনি, তোমাদেরকে দিতে পারিনি। তো যাই হোক, তারপরে দেখো জামাটা বানিয়ে নিয়েছিলাম আগের দিন। তারপরের দিন সকাল সকাল উঠে স্নান সেরে গোপু সোনার জন্য রান্না করতে চলে এসেছি। গরম গরম লুচি, সুজি, তারপর তালের বড়া, নাড়ু, তারপর অনেক কিছুই রয়েছে। তো সব কিছু ভিডিও করার একদমই সময় পাইনি, যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর এরপরে দেখো চলে এসেছি এই যে গোপু সোনাকে স্নান করানোর জন্য। তো আমার মা বাবা রয়েছে, তো মা বাবাই নিয়ম কাজ, আমি তত জানি না। তো নিয়ম কী করতে হয়, 108টা তুলসী পাতা দিয়ে, দুর্বা দিয়ে, কাঁচা দুধ, গঙ্গা জল দিয়ে, ফুল দিয়ে স্নান করাতে হয় গোপু সোনাকে। তো দেখো গোপু সোনার অভিষেক করানো হচ্ছে। তো আমার মা বাবা, আমিও আছি সঙ্গে। তারপরে গোপু সোনাকে ঘি মধু মাখিয়ে সুন্দর করে স্নান করানো হবে। তো তোমরা দেখতে থাকো। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমরা যারা যারা বাড়িতে জন্মাষ্টমী ব্রত করে থাকো তারা নিশ্চয়ই জেনে থাকবে গোপু সোনাকে 108টা তুলসী পাতা দিয়ে 108 বার এই জল শঙ্খ দিয়ে স্নান করাতে হয়। তো আরও অনেক নিয়মবিধি থাকে, তো আমরা যতটুকু নিয়ম পারি ততটুকুই পালন করি। তো গোপু সোনা খুব আনন্দ করে স্নান করছে। তো দেখো আমি কিছুক্ষণ করালাম, তারপরে আমার বাবা করালো, মা করাচ্ছে। তো আমরা সকলে মিলেই গোপু সোনাকে একটু স্নান করে নিলাম। আর গোপু সোনার তো খুবই আনন্দ হচ্ছে, খুবই মজা হচ্ছে, কারণ আজ তো গোপু সোনার জন্মদিন, তাই না? তো তারপরে গোপু সোনা আজ ভালো মন্দ সেবা করবে। তো গোপু সোনার জন্য অনেক কিছু হয়েছে, লুচি, নাড়ু, তালের বড়া, তারপরে সুজি রয়েছে, আরও অন্য নানান রকম ফল ফলাদি তো রয়েছে। তো বন্ধুরা, আমি খুব একটা বড় করে যে করবো সেরকম কিছুই নয়, আমি নিজে নিজেই যেমন পেরেছি সেই রকমভাবে গোপু সোনাকে একটু সেবা করেছি। তো আমার মা বাবার সঙ্গে আছেন। তো চলো বন্ধুরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগছে। তো চলো সকলে মিলে বলো, জয় নাড়ু গোপালের জয়, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। সব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
সজ্জিত রবে ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবার উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা, তোমরা দেখলে গোপু সোনা খুব আনন্দের সহিত স্নান করলো। আর এবার গোপু সোনাকে কোলে তুলে নিয়েছি। গোপু সোনা একটু আদর খাবে। আর তারপরে দেখো গোপু সোনাকে প্রথমেই মাখন খাওয়ানো হচ্ছে। গোপু সোনা তো মানে মাখন খুব খেতে ভালোবাসে, তাই না? তো কেউ মাখন বলে, কেউ ননি বলে। তো এখন তো সেই ননি বলতে মাখন বাটার যেটা আমরা বলি, দোকান থেকে কিনে আনতে হয়। তো এটাই দেখো গোপু সোনাকে খাইয়ে দিচ্ছি। আর গোপু সোনার সারা মুখে দেখো লাগিয়ে দিয়েছি আমি। তো চলো, তারপরে গোপু সোনা নতুন ড্রেস পরবে, গোপু সোনাকে সাজুগুজু করাবো, অনেক কাজ রয়েছে। তারপরে জন্মাষ্টমীর ব্রত কথা পড়তে হবে আর শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ব। তো বন্ধুরা, অনেক মানে কি বলবো, সারাদিনের তো অনেকটা সময় চলে যাবে। এই আজকে গোপু সোনার জন্মদিন, তো গোপু সোনার নামেই আজকের দিনটা মানে কেটে যাবে। তো গোপু সোনার কাজ করতে করতে সারাটা দিনই আজকে কাটাবো। তো চলো দেখো, নতুন জামাটা যে বানিয়েছি, এটা গোপু সোনাকে কেমন বানিয়েছে তোমরা কিন্তু জানিও। তো খুব তাড়াহুড়ো করে বানিয়েছি, একটু আগে ভাগে করলে হয়তো একটু ভালোভাবে বানাতে পারতাম, তবুও একেবারে খারাপও হয়নি। তো চলো, গোপু সোনার জামা পরানো হয়ে গেছে। এবার গোপু সোনাকে তিলক করানো হচ্ছে। তো তিলক করিয়ে তারপরে গোপু সোনাকে আরও সুন্দর করে সাজিয়ে দেবো। মালা নিয়ে এসেছি দেখো গোপু সোনার জন্য, আবার ফুলের মালাও গেঁথেছি গোপু সোনাকে পরাবো বলে। তো এখন একটু গাছে মানে কম ফুল হচ্ছে গাছে, তো যতটা ফুল ফুটেছে সেই কটা ফুল দিয়ে গোপু সোনার মালা গেঁথেছি। আর সেই রকমভাবে বাজার করা হয়নি, বাজারেও যাওয়া হয়নি, বেশি ফুলও আনা হয়নি। তো যাই হোক, যা আছে তাই দিয়েই আমি গোপু সোনাকে পুজো দিয়ে দিয়েছি। আর গোপু সোনা তাতেই সন্তুষ্ট, কারণ আমি যতদূর জানি ভগবানকে ভক্তি ও নিষ্ঠা সহকারে ডাকলে, তাকে পুজো দিলে, তাকে ভালোবাসলে ভগবান নিশ্চয়ই তার ডাকে সাড়া দেয়। তো আমি সেইভাবেই গোপু সোনাকে পুজো দিয়ে দিলাম। তো দেখো গোপু সোনাকে কেমন সুন্দর মানিয়েছে এই মালাটাতে আর ড্রেসটাতে। তো এবার দেখো, এই যে গোপু সোনাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছে আমার মা। তো চলো গোপু সোনাকে সাজিয়ে নিই, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে আকাশ নীলে মেঘের ভেলা
তলাটা সামনে। মিছে কাজে রাত্রি গেল নিতে, না বুঝিনু রাধা কৃষ্ণ চরণারবিন্দে। কৃষ্ণ বুঝিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় দগ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কালো রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। বসুদেব রাত্রি আইল নন্দের মন্দিরে, নন্দির এলো কৃষ্ণ দিনে দিনে বাড়ে। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে।